স্বাগত জানাচ্ছি ইংলিশ পয়েন্টে। আজকে মজার একটা টেকনিক দেখাবো, সেটা হচ্ছে যে হেল্পিং ভার্ব বা এই ভার্বগুলো, এই চারটা গ্রুপের ভার্বগুলো যখন আমরা ইউজ করি তখন কিন্তু আমাদের মাঝে মাঝে আমরা সিঙ্গুলার এবং প্লুরাল না দেখে কিন্তু আমরা ভুল ইউজ করে থাকি। সেই বিষয়টা আজকে আমরা ক্লিয়ার করব। সেটা হচ্ছে যে আমাদের চারটা গ্রুপ আমরা জানি, ডু, ডাজ, ইজ এবং আর, হ্যাভ, হ্যাজ এবং ওয়াজ এবং ওয়্যার। এই চারটা কিন্তু ইংলিশ গ্রামারে কিন্তু এই চারটা ভার্বই কিন্তু এই চারটা গ্রুপে আটটা ভার্ব কিন্তু আমাদের গ্রুপ ওয়াইজ এসে থাকে। তাহলে যে বিষয়টা আমরা মনে রাখবো যে যখন আমরা পার্সন অনুযায়ী এই ভার্বগুলো ইউজ করব, কখন কোন ভার্বটা ইউজ করব, এটা মনে রাখার সুন্দর একটা টেকনিক আমরা বলবো। সেটা হচ্ছে যে আমরা দেখব এস ফর সিঙ্গুলার, অর্থাৎ এস তে আমরা সিঙ্গুলার এই ওয়ার্ডটা লেখার সময় কিন্তু আমরা এস ব্যবহার করে থাকি। ফার্স্ট লেটারটা হচ্ছে আমাদের, ফার্স্ট আলফাবেটটা হচ্ছে আমাদের এস। তাহলে এস তে আমরা কি মনে রাখবো? সিঙ্গুলার। এস তে মনে রাখবো আমরা সিঙ্গুলার। এবং সিঙ্গুলারের ক্ষেত্রে যে জিনিসটা দেখবো আমরা, যে এইখানে এই গ্রুপের ভিতরে দেখেন ডু অথবা ডাসের ভিতরে কোনটাতে এস আছে, এস তে আমরা কি বলবো? সিঙ্গুলার মনে রাখবো। তাহলে দেখেন ডু এর ভিতরে এস নাই কিন্তু ডাসের ভিতরে ঠিকই এস আছে, তাহলে এই ডাস ভার্বটা হচ্ছে সিঙ্গুলার এবং ডু ভার্বটা হচ্ছে প্লুরাল। এবং দেখেন ইস এর ভিতরে এস আছে আর এর ভিতরে এস নাই, তাহলে এই ইসটা হচ্ছে সিঙ্গুলার। হ্যাভ এর ভিতরে নাই কিন্তু হ্যাজ এর ভিতরে আছে এস, তার মানে দেখেন আমাদের এটা হবে সিঙ্গুলার। ওয়াজ এর ভিতরে এস আছে কিন্তু ওয়্যার এর ভিতরে নাই, তার মানে ওয়াজটা হবে আমাদের সিঙ্গুলার। এবং এক্সেপশনাল ইউজ হচ্ছে আই এর ক্ষেত্রে। আই যদিও সিঙ্গুলার, আই যদিও ফার্স্ট পারসন আমরা কি জানি সিঙ্গুলার, কিন্তু দেখেন যে এই আইটা এম নিয়ে থাকে, ডু প্লুরাল নিয়ে থাকে, হ্যাভ প্লুরাল নিয়ে থাকে এবং ওয়াজটা কিন্তু পাঁচ থেকে একটাই নিয়ে থাকে, সে সিঙ্গুলার ভার্ব। তাহলে আই এর ক্ষেত্রে আমরা জিনিসটা জাস্ট মনে রাখবো এইভাবে যে আই হচ্ছে এক্সেপশনাল। এবং দেখেন এক্সেপশনালের জন্য কিন্তু আমরা এই ইউজটা একটু আলাদাভাবে মনে রাখবো। বাকি যে ভার্ব গুলো আছে দেখেন, যে বাকি যে ভার্ব গুলো হচ্ছে যে যেগুলোর ভিতরে এস আছে, অর্থাৎ এই গ্রুপ চারটাই কিন্তু আমরা ইংলিশ গ্রামারে কিন্তু এর বাইরে কোনো গ্রুপ আমরা পাই না। এই চারটা গ্রুপের বাইরে কিন্তু কোনো গ্রুপ নাই। অর্থাৎ দেখেন মোডাল গুলো ইউজ করার জন্য কিন্তু আমাদের আলাদা কোনো আই এর পরে কেন হতে পারে, সি এর পরেও কেন হতে পারে, যে কোনো পার্সনের ক্ষেত্রে সিঙ্গুলার এবং প্লুরাল দেখার প্রয়োজন হয় না। কিন্তু আমাদের যখন আমরা বাকি যে পার্সন গুলো আছে এইখানে যখন টেন্স অনুযায়ী যখন আমরা ইউজ করতে যাই, তখন কিন্তু আমাদের অবশ্যই পার্সনটা দেখতে হবে এবং পার্সনের নাম্বারটা দেখতে হবে, অর্থাৎ সিঙ্গুলার নাকি প্লুরাল। তাহলে যদি বলি আমরা উই হচ্ছে এখানে আমাদের প্লুরাল, কারণ উই জানি আমরা, তার মানে দেখেন আমি, তুমি, সে এবং একের অধিক বোঝাচ্ছে, তাহলে এখানে প্লুরাল। এবং ইউ হচ্ছে আমরা জানি ইউ অর্থ কি বোঝায়, ইউ সিঙ্গুলার প্লুরাল উভয়ই বোঝায়। কিন্তু যদিও ইউটাকে আমরা সিঙ্গুলার হিসেবে কাউন্ট করি, তুমি বলি কিন্তু তোমরা হয়, তোমরাও হয়, ইউ দ্বারা তোমরাও বুঝি, কিন্তু দেখেন যে ইউ কখনো কিন্তু প্লুরাল ছাড়া কোনো সিঙ্গুলার ভার্ব নেয় নাই। ইউ পরে ডো হচ্ছে, ইউ পরে আর হচ্ছে, ইউ হ্যাভ হচ্ছে, ইউ আর হচ্ছে, কিন্তু কখনোই কিন্তু আমরা ইউ পরে কিন্তু কখনোই আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করতে পারি না। তাহলে সেই ক্ষেত্রে আমরা ইউটাকে সার্বজনীন ভাবেই কিন্তু আমরা প্লুরাল সাবজেক্ট হিসেবে কাউন্ট করতে পারি। দেন দেখেন যে থার্ড পারসনে আছে আমাদের হি, সি, ইট এমন যে কোনো সিঙ্গুলার নাউন যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা ইউজ করব, এগুলো হচ্ছে সিঙ্গুলার। এবং দেখেন তাহলে উইটা হচ্ছে আমাদের প্লুরাল, উইটা হচ্ছে প্লুরাল। তাহলে আমরা যখন এই যে পার্সনগুলো থেকে যখন আমরা এই গ্রুপ থেকে যখন ভার্বগুলো ইউজ করব, আমরা জাস্ট এই টেকনিকটা মনে রাখবো, যেগুলোতে এস আছে সেগুলো হচ্ছে সিঙ্গুলার। এবং দেখেন এইখানের ভিতরে, এর ভিতরে যেগুলো সিঙ্গুলার আছে, তার মানে দেখেন যে এই গ্রুপে তারা হচ্ছে সিঙ্গুলার, এই গ্রুপে তারা হচ্ছে সিঙ্গুলার। এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব ডাজ যুক্ত যে, অর্থাৎ দেখেন এস যুক্ত যে আমাদের ভার্ব গুলো আছে, এই ভার্ব গুলো। তাহলে দেখেন এ আই এর ক্ষেত্রে আমরা এক্সেপশনালটা দেখি, আই এর পরে জাস্ট কি হয়, এম হয়, আই এর পরে ডু হয় এবং আই এর পরে হ্যাভ, প্রেজেন্ট থেকে হ্যাভ নেয় এবং দেখেন পাস্ট থেকে কি নিবে, ওয়াজ। কিন্তু উইর পরে দেখেন, উই থেকে আমাদের দেখেন উইটা হচ্ছে প্লুরাল, উইটা হচ্ছে প্লুরাল, আমাদের এইখান থেকে এই গ্রুপ থেকে নিতে হবে, আমাদের ডাস নিতে পারবো না। ডাসের ভিতরে এস আছে, তার মানে দেখেন ডাসটা হচ্ছে সিঙ্গুলার, তাহলে আমাদের নিতে হবে ডু। তারপরে দেখেন উই ভেতর থেকে আমরা এই গ্রুপ থেকে কি নিব, এজ এর ভিতরে সিঙ্গুলার আছে কিন্তু উইটা হচ্ছে প্লুরাল, তার মানে দেখেন আমাদের কি নিতে হবে, আর। এবং দেখেন এখান থেকে নিব আমরা হ্যাভ নিব, হ্যাঁ, এখান থেকে হবে হ্যাভ। এবং দেখেন লাস্ট গ্রুপ থেকে হবে ওয়ার, উই, ওয়ার। এবং দেখেন ইউর জন্য কিন্তু আমরা জাস্ট এই উই যেগুলো নিবি আমরা কিন্তু ইউর জন্য কিন্তু সেই সেম ভার্ব গুলো নিতে হবে। এবং দেখেন তাহলে এইখানে হি, সি, ইট এবং যে কোনো সিঙ্গুলার নাউন যদি হয়, নাউনটা কিন্তু অবশ্যই মাস্ট বি সিঙ্গুলার, নাউনটা অবশ্যই সিঙ্গুলার হতে হবে। তাহলে দেখেন এগুলো যেহেতু সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার ভার্ব গুলো যে এই যে গোল চিহ্ন যেগুলো দেওয়া আছে, এস আছে যে ভার্ব গুলোর ভিতরে, এগুলো কিন্তু সিঙ্গুলার। তাহলে আমরা কি নিব, ফার্স্ট গ্রুপ থেকে নিব ডাস, হি ডাস, শি ডাস, ইট ডাস এবং রিনা ডাস, মিনা ডাস। তারপরে আমরা নিব ইজ। এবং দেখেন লাস্ট গ্রুপ আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড গ্রুপ থেকে নিব হ্যাজ,
আমরা নিব এখান থেকে হ্যাজ, এবং দেখেন লাস্ট গ্রুপ থেকে নিব আমরা ওয়াজ। এবং দেখেন ওয়ারের ক্ষেত্রে, তাহলে দে এর ক্ষেত্রে দেখেন কিন্তু আমাদের দেখেন যে উই এবং ইউ যেগুলো নিচ্ছে সেগুলো কিন্তু আমাদের কি নিবে, দে নিবে, কারণ দে হচ্ছে প্লোরাল। তাহলে দে ডু, দে আর, দে হ্যাভ, হ্যাঁ দে হ্যাভ এবং দে ওয়ার, দে ওয়ার। একটা জিনিস মনে রাখবো আমরা, যখন আমরা ভার্বের শেষে এস অথবা ইএস যোগ করি তখন সে ভার্বটা কিন্তু কি হয় আমাদের, সে ভার্বটা হয় আমাদের সিঙ্গুলার, কিন্তু যখন আমরা নাউনের শেষে এস বা ইএস যোগ করি তখন কিন্তু সেগুলো হয় আমাদের প্লুরাল। যেরকম দেখেন যে ভার্বের শেষে যখন আমরা এস অথবা ইএস যোগ করব তখন ভার্বটা হবে সিঙ্গুলার, এই টেকনিকটা একটু মনে রাখবেন। এবং নাউনের শেষে যখন এস অথবা ইএস যোগ হবে তখন সে নাউনটা হবে প্লুরাল। হ্যাঁ, প্লুরাল। এখন দেখেন আমি একটা एग्जांपल দেখাই, সেটা হচ্ছে যদি আমরা এই গো ভার্বটাকে আমরা কি বলবো, গো ভার্বটা ডেফিনেটলি আমাদের কি আছে, এস অথবা ইয়েস না, তার মানে প্লুরাল ভার্ব। এখন এটাকে যদি আমরা সিঙ্গুলার করতে যাই তাহলে অবশ্যই আমরা ইউজ করব গোস। এখন কেন ইয়েস করব না এস করব, এটা কিন্তু আরেকটা টেকনিক আছে। এবং দেখেন যদি বলি আমরা যদি বলি কাম, তাহলে দেখেন কাম ভার্বটা কিন্তু অবশ্যই প্লুরাল, এবং দেখেন এটাকে আমরা যদি সিঙ্গুলার করতে যাই তাহলে অবশ্যই আমরা কি করব, কামস এস যোগ করলে হয়ে যাবে। কিন্তু দেখেন নাউনের ক্ষেত্রে যখন আমরা নাউন বলবো, নাউনের ক্ষেত্রে দেখেন আমরা যদি বলি পেন, এটা সিঙ্গুলার, যখন আমরা প্লুরাল করব তখন কিন্তু আমাদের ইউজ করতে হবে প্যান্স। যেমন আছে ফিশ, হ্যাঁ মাছ, ফিশ এর শেষে কিন্তু আমাদের এইভাবে প্লুরাল করতে হবে এফ আই এস এইচ ই এস। এখন দেখেন তাহলে নাউনের পরে এস অথবা ইএস যোগ করে আমরা কি করতেছি, নাউনটাকে প্লুরাল করতেছি, এবং ভার্বের শেষে ইএস এবং এস যোগ করে আমরা কি করতেছি, সিঙ্গুলার করতেছি। জাস্ট এই জিনিসটা মনে রাখবো। অর্থাৎ যে সকল ভার্বের শেষে এস এই সি এই জেড এক্স ও থাকবে সেগুলোর শেষে আমরা এস অথবা ইএস যোগ করে সেই নাউনটাকে ভার্বটাকে আমরা প্লুরাল করব, সিঙ্গুলার করব। এবং যে সকল নাউনের পরে ভার্বের শেষে অর্থাৎ যে সকল নাউনের লাস্ট লেটারটা আমাদের কি হবে, এস এইচ সি এইচ জেড এক্স ও থাকবে, সেগুলোকে আমরা অবশ্যই কি করব, ইএস যোগ করে কিন্তু আমরা সেগুলোকে আমরা কি করব, প্লুরাল করতে পারবো। এই হচ্ছে আমাদের বিষয়। যদি আমরা যে এই জিনিসগুলো আমরা একটু মনে রাখি টেকনিক্যালি, তাহলে কিন্তু আমাদের এখানে আর ভুল হওয়ার পসিবিলিটি নাই। নেক্সট ক্লাসে দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।